সবুজ দা কি হলো? একটু অজ্ঞান হয়েছে। তো এই যে এখানে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ওনারা আজকে আমার কাছে এসেছে পূর্ব মেদিনীপুর থেকে। তো বলছি দিদি কি নাম আপনার? আমার নাম মামনি প্রধান। মামনি প্রধান। বলছি কি হয়েছে আপনাদের? আপনারা এত দূর এসেছেন কেন? মেদিনীপুর থেকে আমাদের এখানে এসেছেন কেন? আমার ছেলেকে যে 6 মাস থেকে যে রক্ত যে দিতে হচ্ছে, হ্যাঁ, যাতে না দিতে হয় এই জন্য বোন মেরু ট্রান্সফার করব। আচ্ছা, আপনার ছেলের কি হয়েছে? বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা কোথায়? আমাদের দিল্লিতে করাবো। দিল্লিতে করাবেন? মানে ওর সমস্যাটা কি হয়েছে? ওকে যে 15 দিন অন্তর রক্ত দিতে হচ্ছে, হ্যাঁ। যাতে না দিতে হয় এই জন্য বোন মেরু ট্রান্সফার করব। আচ্ছা, সেখানে কত টাকার দরকার? 36 লক্ষ টাকা। 36 লক্ষ টাকার? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এগরা। এগড়া? হ্যাঁ। তো এগড়া থেকে আপনারা এত দূর এসেছেন মানে? কি করব, ছেলেকে বাঁচাতে, ছেলের জীবন বাঁচাতে এসেছি। আচ্ছা, আপনার ছেলের এরকম সমস্যা? কয়টা ছেলে আপনার? আমার একটাই ছেলে। একটাই ছেলে? আচ্ছা, আর এটা আপনার স্বামী, কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ প্রধান। বিশ্বজিৎ প্রধান। আচ্ছা, কি কাজ করেন আপনি? আমি চাষবাস করি। চাষবাস করেন? এবার আপনার এইটুকু, আপনার বাচ্চার বয়স কত? 7 বছর। 7 বছর? মানে 7 বছর বয়সের এত বড় একটা রোগ হয়েছে, বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে? হ্যাঁ। ই বাবা, তো আপনারা মানে আপনার জায়গা জমি এরকম কিছু অবস্থা কেমন? না, আমার অবস্থা তেমন ভালো নেই। যাওয়া হয়, একে মাসে 6-7 হাজার টাকা ওষুধ খাওয়াই। আচ্ছা, মাসে 6-7 হাজার টাকা ওষুধ খাওয়াতে হয়? হ্যাঁ। বাবু কি নাম তোমার? ঈশানজিৎ প্রধান। আচ্ছা, তোমার কি সমস্যা হয়? কেমন লাগছে তোমার? অসুবিধা হয়? হ্যাঁ, মানে তো আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দিদিটা, এনারা এসছে পূর্ব মেদিনীপুর থেকে, এগড়া থেকে। এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এর হচ্ছে বন মেরু ট্রান্সপ্লান্ট করাতে হবে। তো আপনি কান্না করছেন, খারাপ লাগছে আমার যে এই যে দিদিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দিদি কান্না করছে ওর বাচ্চাটার জন্য। ওর একটাই বাচ্চা, সেই বাচ্চাটার এমন একটা রোগ হয়েছে, সেই রোগের জন্য ওরা চিকিৎসা করাবে, এমন সমস্যা যে ওরা টাকা তুলতে পারছে না, তাই তো? মানে আপনি এমনি কাজ করেন, মাঠে কাজ করেন? মাঠে কাজ করে কত পান সারাদিনে? আমি এই চাষবাস করে যাই হয়, ছেলে পেছনে চলে যায়। আচ্ছা, চাষবাস করে যায়, ছেলের পিছনে চলে যায়, মানে মাসে কত 7-8 হাজার টাকা ওষুধ খাওয়াতে হয়? আচ্ছা, তো এখন আপনি কি বলবেন সবাইকে? আপনারা সবার কাছে অনুরোধ, যাতে আমার ছেলেটাকে আপনারাই বাঁচান। একমাত্র পারেন আপনারাই বাঁচাতে। তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ, আপনাদের পায়ে হাতে ধরে, যে আমার ছেলেটাকে আমাদের বাঁচান, বাঁচিয়ে আমাদের গলে ফিরিয়ে দিন। আপনারাই একমাত্র পারেন। আপনাদের আমি চলে পেতে প্রাণ ভিক্ষে চাইছি আমার ছেলের। আপনারা যারা আমার ছেলেকে বাঁচাতে পারবে না। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দিদিটা খুব অসহায় হয়ে পড়ে গেছে। অসহায় হয়ে উনি আমাদের মানে আমার কাছে চলে এসেছে, মানে পূর্ব মেদিনীপুর থেকে। মানে আপনি তো আগে আমার সাথে যোগাযোগ করেছিলেন, মানে দাদা আমার সাথে যোগাযোগ করেছিল। এবার অনেক দূর বাড়ি বলে আমি বলেছিলাম অত দূর যেতে পারবো না, কিন্তু ওনার ছেলের প্রাণ বাঁচানোর জন্য, একটি মাত্র ছেলে, সেই ছেলেকে বাঁচানোর জন্য মাত্র ক বছর বয়স? 5 বছর? 7 বছর। এই ছেলেটির বয়স মাত্র 7 বছর। 7 বছর বয়স মানে ছেলেটিকে ওরা তো হারিয়ে যেতে দিতে পারে না। তো আপনার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবার কাছে একটাই কথা বলবো, এই যে গরিব ফ্যামিলিটা, ওনার ছেলেকে বাঁচানোর জন্য আমাদের কাছে এত দূরে এসছে। তো আমরাও যারা ভিডিওটা দেখছি, যে যেখান থেকে দেখছি, আপনারা যদি একটু করে সাহায্য করেন, এবং যারা সাহায্য করতে পারবেন না, তারা যদি এই ভিডিওটা একটু করে শেয়ার করেন, তাহলে আরো কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, এবং সেই মানুষটা এই ফ্যামিলিটাকে হেল্প করতে পারবে। তো কারণ এই ছেলেটাকে বাঁচানোর জন্য 36 লক্ষ টাকার দরকার, তাই তো? এখনো অব্দি আপনাদের টাকা কি হয়েছে? মোটামুটি কিছু টাকা হয়েছে। তো মোটামুটি কিছুটা টাকা হয়েছে, কারণ এই দাদাটা মানে সারাদিনে 300 টাকা কাজ করে, তাই তো? তো সারাদিনে 300 টাকা কাজ করে 36 লক্ষ টাকা এই ফ্যামিলিটার পক্ষে জোগাড় করা একদমই অসম্ভব। তো হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। তো আজকে এই যে দিদি এবং এই দাদাকে দেখতে পাচ্ছেন, এনারা এসছে পূর্ব মেদিনীপুর থেকে আমার কাছে, আমাদের কাছে। এই ছোট্ট ছেলেটাকে যে দেখতে পাচ্ছেন, এই ছেলেটার বন মেরু ট্রান্সপ্লান্ট করতে হবে। সেই বন মেরু ট্রান্সপ্লান্ট করার জন্য 36 লক্ষ টাকার দরকার। তো আমরা সবাই মিলে, আমরা পশ্চিমবঙ্গে 10 কোটির উপরে মানুষ আছি, সবাই মিলে যদি একটু করে সাহায্য করি, আমি কাউকে বলছি না যে 1000, 2000, 5000 দিন, আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিন না এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। আমাদের সবার ঘরে এরকম ছোট ছোট একটা বাচ্চা আছে। এবার আমরা সবাই মিলে যদি একটু করে সাহায্য করি, এরকম ফুলের মতো এই বাচ্চাটিকে আমরা কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, যারা ভিডিওটাতে সাহায্য করতে পারবেন না, তারা ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে আরেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, এবং সেই মানুষটা এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য যদি 100 টাকা হেল্প করে, তাহলে এই ফ্যামিলিটার কিন্তু অনেকটা উপকার হবে। কারণ এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য 36 লক্ষ টাকার দরকার। সেখানে এই দাদাটা দিনে কাজ করে, সেখানে 300 টাকা পায়। সে 300 টাকায় একটা ফ্যামিলিকে চালানোই মুশকিল, সেখানে বাচ্চাটিকে বাঁচানোর জন্য 36 লক্ষ টাকার দরকার। আমরা যদি সাহায্য না করি সবাই মিলে, তাহলে কিন্তু এই বাচ্চাটিকে আমরা কেউ বাঁচাতে পারবো না। ওর বাবা মা এই বাচ্চাটিকে হারিয়ে ফেলবে, কারণ এই বাচ্চাটির মাত্র 7 বছর বয়স। আর এই দিদির, এই দাদার একটাই মাত্র সন্তান, তাই তো? একটাই ছেলে, আর ছেলে মেয়ে নেই আপনাদের? মানে একটাই ছেলে। তো
তো আমার যতটা ক্ষমতা আমি আমার তরফ থেকে এখানে 3,000 টাকা দিলাম, ঠিক আছে? এই টাকাটা আপনারা রাখুন, এটা আমার যতটা সামর্থ্য হলো। এবার যারা আপনাদের ভিডিওটা দেখছে সবাই আপনাদেরকে যে যতটা করে পারবে সবাই সাহায্য করবে, এটা আমার বিশ্বাস। সবাইকে বলছি যে অনুরোধ করে বলছি, আপনারা আমার ছেলেটাকে বাঁচান। আপনারা ছাড়া আমার ছেলেকে বাঁচাতে পারবেন না, এবং আপনাদের কাছে আমি আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি, আঁচল পেতেই প্রাণ ভিক্ষে চাইছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিদিটা খুব অসহায় হয়ে পড়ে গেছে, কারণ একটা মানুষ এতটা অসহায় না হলে এত দূর থেকে কখনো আসবে না। কারণ এনাদের বাড়ি এগরাতে, পূর্ব মেদিনীপুরে এগরাতে, সেখান থেকে আসতে এনাদের 14 থেকে 15 ঘন্টা টাইম লেগেছে, তাই তো? কারণ এনারা মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছে এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা দোকানে, মেলাতে, রাস্তাঘাটে এভাবেই ভিক্ষে করে আমার ছেলেটার প্রাণ ভিক্ষেই চাইছি। আপনারাই পারেন আমার ছেলেটাকে বাঁচাতে। এই রাস্তায় চাইতে গেলে এই, অনেক এই, ধরো, 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 এই, ধরো তো। এই সবুজ দা, এই ধরো। কি হলো? একটু অজ্ঞান হয়ে গেছে। এই চেয়ারটা নিয়ে এসো, চেয়ারটা নিয়ে এসো। কি হলো? কি হলো? সেন্স হয়ে গেছে মানে। বসো এখানে, বসো তো, বসো। না বসুক এখানে না। মানে একজন মা, দেখতে পাচ্ছ, একজন মা একজন সন্তানকে বাঁচানোর জন্য কি না করতে, মানে খারাপ লাগছে আমারই যে উনি উনার এই সন্তানের জন্য উনি নিজেকে সামলাতে পারছেন না, উনি অজ্ঞান হয়ে গেছে আমার সাথে কথা বলতে বলতে। মানে সত্যি এটা খুব খারাপ লাগার বিষয়। সবুজদা, তুমি কি বলবে সবাইকে? হ্যাঁ, সবাইকে এটাই বলবো, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু চোখের সামনে। তো সেক্ষেত্রে চাইবো, অনুরোধ করছি সবাইকে, আপনারা দয়া করে যে যা পারবেন দিবেন, যাতে এনারা ভালোভাবে বাচ্চাটাকে নিজের কোলে ফিরিয়ে আনতে পারে, আর এইরকম ভাবে মানুষের দুয়ারে দুয়ারে যেন না বেড়াতে হয় এদেরকে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সাথে ভিডিওটা করতে করতে দিজি মানে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেছে তার সন্তানের জন্য। তো আমি আর বেশি দূরে যাচ্ছি না। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই কথা বলবো, আপনারা একটু করে সাহায্য করুন। কারণ ইনি কথা বলার মতো পরিস্থিতিতে ইনি নেই। মানে এমন একটা ব্যাপার হচ্ছে, ইনি শুধু কান্না করে মানে এনার কান্না করে চোখের জল শুকিয়ে গেছে এবং উনি অজ্ঞান হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আপনার ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করবেন এবং বাচ্চাটির জন্য একটু করে সাহায্য করবেন। তো অবশ্যই সেই দিদিকে আমরা এই যে মানে একটা উঠোনে শোয়াই দিলাম, কারণ উনি অজ্ঞান হয়ে গেছে, ওনার বাচ্চার জন্য কান্না করে উনি মানে অজ্ঞান হয়ে গেছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, ওনাদের এই যে এটা স্ক্যানার, দাদা এটা স্ক্যানার তো, এই স্ক্যানার তো আপনার নিজেদের না, এটা হচ্ছে এমপেড গ্রুপ। ইমপ্যাক্ট গ্রুপ। তো সবাই যদি টাকা পাঠায় আপনাদের কাছে আসবে তো। তো আপনারা সবাই এই যে ওনাদের এই স্ক্যানারে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং ভিডিওতেও দিয়ে দিব, আপনারা একটু করে সাহায্য করবেন ওনাদের এই স্ক্যানারে। কারণ ওনাদের এই সন্তানকে বাঁচানোর জন্য ওনারা মানুষের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছে। এবং এই দিদি এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে মানে ওনার সন্তানের জন্য কান্না করে উনি অজ্ঞান হয়ে যাচ্ছে। তো আপনারা একটু করে সাহায্য করুন, এই যে ওনাদের নিজস্ব স্ক্যানার, ইমপ্যাক্ট গ্রুপের স্ক্যানার, এই স্ক্যানারে আপনারা সবাই সাহায্য করলে ওনাদের কাছে টাকাটা ঠিক পৌঁছে যাবে, তাই তো?